হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের একটি টক রেসিপি করে দেখাবো, মাছ দিয়ে টক রেসিপি। তার জন্য দেখুন কি কি নিয়েছি। এখানে কয়েকটা টমেটো নিয়েছি, আর নিয়েছি জলপাই, পাকা তেঁতুল, তারপর অল্প একটু কুমড়ো, তারপর নিয়েছি দেখুন সম্ভারের জন্য নিয়েছি রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। লাগছে লবণ, হলুদ গুঁড়ো, অল্প কয়েকটি কাঁচা লঙ্কা আর রাঁধুনি। আর দেখুন এদিকে আমি পুঁটি মাছ দিয়ে এই রেসিপিটা করব। তার জন্য কিছু পুঁটি মাছ নিয়েছি। আর এই টক রেসিপিটায় আমি সম্ভারে কারি পাতাও দেবো। তার জন্য দেখুন আমি কারি পাতাও নিয়ে নিচ্ছি। দেখুন কারি পাতার এই বীজগুলো কি সুন্দর দেখতে, পাকলে এগুলো কালো হয়ে যায়, আর এমনিতেও পিঙ্ক কালার, খুব সুন্দর। দুপুরের আকাশটাও খুব সুন্দর দেখুন। গাছ থেকে আমি এই কারি পাতাগুলো পেড়ে এনেছি। এইগুলি দিয়ে আমি আজ এই রেসিপিটা তৈরি করব। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজবেন। বেশি ভাজলে মাছগুলো হার্ড হয়ে যায়। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন তা নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই রকম ফ্রাই করে নেবেন। এখন রসুন সম্ভার দিয়ে তরকারিটা করব, টক রেসিপিটা। দেখুন এই রকমভাবে রসুনগুলো আধ ছেঁচা করে নিতে হয়। তারপর রসুনগুলো সেই লাল লাল করবেন না, একটু কাঁচা কাঁচা থাকবে, তারপরে মরিচটা দিয়ে দিতে হবে। দেখুন রসুনগুলো হয়ে গেছে, তারপর আমি দেখুন এই মরিচ বাটাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটাটা তাতে দিয়ে দিচ্ছি। তারপর এতে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপর সম্ভারটা এই কারি পাতাটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে এই টমেটোগুলো আর কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসটাকে কমিয়ে, চুলাটাকে কমিয়ে আমি ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন একেবারে মজে গেছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেব। তারপর আমি এতে জলপাইগুলোও দিয়ে দিচ্ছি। তেঁতুলটা আর রাঁধুনি বাটাটা সবার শেষে দেব। এখন আমি এতে ঝোল দিয়ে দেব। এখন চুলাটাকে বাড়িয়ে দিতে হবে, দিয়ে তারপরেতে জলটা দিয়ে দেব, কুসুম গরম জল দিয়ে দেব।
এটা প্রায় হয়ে এসেছে, এখন 10 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। স্বাদ অনুযায়ী তাতে আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি তাতে সামান্য তেঁতুল দিয়ে দিচ্ছি। যে যেই রকম টক পছন্দ করেন সেই অনুযায়ী টক দেবেন। আমি জলপাইও দিলাম, তেঁতুলও দিলাম। শুধু জলপাই দিয়েও করা যায়, আবার শুধু তেঁতুল দিয়েও করা যায়। তারপর আমি রাঁধুনি বাটাটা দিয়ে নামিয়ে নেব। টকটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই রেসিপিটা অনেকে খুব ঝালও পছন্দ করেন। আমি সেই ঝালও দিইনি, আবার সেই টকও দিইনি, মানে মোটামুটি মিডিয়াম টাইপের করেছি। এই টাইপেরই ভালো লাগে। এই রাঁধুনি বাটাটা দেখুন সবার শেষে দিয়ে দিচ্ছি, দিয়েই এখন নামিয়ে নেব। কারণ রাঁধুনি বাটাটা দিয়ে বেশি জাল দিতে নেই। রাঁধুনি বাটাটা তাহলে স্মেলটা চলে যায়, এটা খুব সুন্দর স্মেল। তৈরি হয়ে গেছে মাছের টক ঝাল রেসিপি। বন্ধুরা দেখুন টক রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। দেখুন রেসিপিটা সেই ঘন হবে না, আবার সেই পাতলাও হবে না। এই রকম একটু পাতলা একটু ঘন, মানে মিডিয়াম টাইপের রাখতে হবে। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে। টক ঝাল মাছের টক, খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। ধন্যবাদ।